মালদার তৃণমূল নেতা খুনের পর এবার মালদার অন্য এক তৃণমূল নেতার কাছে 20 লক্ষ টাকা তোলা চেয়ে হুমকি দেওয়া হলো মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্য সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। 20 লক্ষ টাকা চেয়ে হুমকি, টাকা না পেলে পরিবার সহ ওই তৃণমূল নেতাকে খুনের হুমকি। ঘটনার পরে পুলিশের দ্বারস্থ ওই তৃণমূল নেতা। ব্যুরো রিপোর্ট, রাইজিং বাংলা। হচ্ছে 20 লক্ষ টাকা ডি কোম্পানির নাম দিয়ে, কি বলবেন? কৃষ্ণেন্দু চৌধুরী মালদা জেলার প্রাক্তন মন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার, বর্তমানেও তিনি চেয়ারম্যান আছেন, দুর্দান্ত প্রতাপশালী নেতা তৃণমূলের। তাকে যদি ফোনের হুমকি দেয়, তার কাছে যদি টাকা চাহিদা করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা আছে? আর মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোন জায়গায় আছে? আমরা বছরের প্রথম থেকে দেখলাম বাবলা সরকার খুন হয়ে গেল তৃণমূলে, তারপর তৃণমূলের অঞ্চল সভাপতির সঙ্গে থাকা একজন খুন হয়ে গেল, তার উপরে আক্রমণ হলো, পুলিশের উপরে গুলি চললো, মদের থেকে দুজন মার্ডার হয়ে গেল, ক্রমশ এই ঘটনা চলছে। তো এখানে মালদা জেলায় ল অ্যান্ড অর্ডারটা কোথায় আছে? পুলিশ বলে কি কোনো পদার্থ নেই? এর দুটি কারণ হতে পারে। এক হচ্ছে এটা তৃণমূলের ইন্টার ফাইটিং, ভিকটিম যে সেও তৃণমূল, যে দুষ্কৃতী ক্রিমিনাল সেও তৃণমূল। স্বাভাবিকভাবে পুলিশ কোনো এর মধ্যে কিছু মাথা গলাচ্ছে না, চুপ করে আছে। নতবা পুলিশের গোয়েন্দা দপ্তর এবং পুলিশ একবারে অপদার্থে পরিণত হয়েছে। তাদের কাছে না কোনো খোঁজখবর থাকছে, না তাদেরকে কোনো ক্রিমিনাল ভয় পাচ্ছে। পুলিশের যে একটা ভয় ভীতি ক্রিমিনালরা পায়, সেই ভয় ভীতিটাই জেলা থেকে উবে গেছে। স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এর একটা সঠিক তদন্ত চাইছি এবং এর পিছনে কি আছে ঘটনা, সেটা সামনে আনার প্রয়োজন আছে জনসাধারণের কাছে।